السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সমস্ত কর্ম থেকে ফারেক হয়ে দুনিয়ার বহু ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার নির্বাচিত পছন্দনীয় জায়গা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বহু মানুষ অসুস্থ হাসপাতালের বেডে বাসার বেডে বিভিন্ন ব্যাধি নিয়ে বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন কথা বলার মতো যোগ্যতা কথা শুনবার মতো কুওয়াত যে আল্লাহ তাআলাই দিচ্ছেন সেই মহান স্রষ্টা ইলাহির দরবারে বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কওমাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিনকে এই কায়নাত ভূমণ্ডলকে সাজিয়েছেন কোন শায়ের এভাবে বলেছেন রাসূলুল্লাহ अगर पैदा न होते जमीन ও আসমান कुछ पैदा न होते যদি মুহাম্মদকে সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন এই ভূমণ্ডল কিছুই সৃষ্টি হতো না তার মানে আমাদের পয়গম্বর আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন সাজিয়েছেন এজন্য সকলেই আমরা সমস্ত আবেগ উজাড় করে ভালোবাসা সব দিকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন কিন্তু জন্মের তারিখ নিয়ে অনেক মতভেদ ইখতিলাফ রয়েছে এক এক মুফাসসির এক এক তারিখ বর্ণনা করেছে কিন্তু ইন্তেকালের তারিখ চলে যাওয়ার তারিখ ওফাতের তারিখ নিয়ে কোনো মতভেদ মতপার্থক্য নাই রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল পয়গম্বর আলাইহিস সালাম বিদায় গ্রহণ করেছেন তো রবিউল আউয়াল মাস আমাদের শুরু হয়েছে 11 তারিখ সন্ধ্যা হলে 12 তারিখ শুরু হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন যে সময়টা দুনিয়ার মধ্যে পাপে ভরা ছিল জুলুমে অন্ধকার শিরকের মধ্যে মানুষ নিমজ্জিত ছিল কুফর শিরক ছাড়া মানুষ আল্লাহ তাআলাকে এক রব বলে মানত না একাধিক খোদা বিশ্বাস আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা যে আমি ইহসান করে দয়া করে অনুগ্রহ করে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি যে রাসূল প্রথমে 4টা মিশন ছিল ফিল উম্মিন ইয়াতলুনা আলাইহিমুল কিতাব প্রথমে কিতাব তেলাওয়াত
ওয়াইযাকিহিম এবং তাসকিয়া করা, মানুষকে আত্মশুদ্ধি করা, ওয়াল হিকমা এবং হিকমত প্রকার, এটা শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা এই মিশন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তাহলে এখান থেকে প্রায় 1500 বছর এর অধিক সময় আগে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এমন একটা সময়, যে সময় মানুষ রবকে চিনত না, মানুষ গুনাহের মধ্যে, শিরকের মধ্যে, পাপের মধ্যে ডুবেছিল। এক কথায় জাহিলিয়াতের একটা বড় বড় যুগ চলতেছিল। ওই সময় আল্লাহ তাআলা ইহসান করে, দয়া করে আমিনার করে আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো সুন্দর, এর চেয়ে আরো বেশি সুন্দর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে পাঠিয়েছে। তাফসীরের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম কত সুন্দর। দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য রয়েছে এর থেকে অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি অর্ধেক সব উম্মতের মধ্যে ভাগ করা হয়েছে। এই কিঞ্চিত কিঞ্চিত ভাগের মানুষ দেখলে আমরা অনেক সময় তাক করে বসে থাকি, কত সুন্দর মানুষ। তাহলে সব সুন্দর মেলে অর্ধেক, আর অর্ধেক সৌন্দর্য ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তাহলে তিনি কত সুন্দর মানুষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ, মিশরের মহিলারা হাত কেটেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলেছে নবীর দিকে তাকিয়ে, তাদের আর কোনো খোঁজ খবর ছিল না। তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামের কি সুন্দর। দুনিয়ার সব সুন্দর যদি এক জায়গায় করা হয়, ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক সব উম্মতের মধ্যে ভাগ করা। সব সমষ্টি করলে যেটা হবে, যত সৌন্দর্য হতে পারে, এর চেয়ে আমার নবী বেশি সুন্দর ছিল। মা আমিনা বলেন, আমার দোলাল, আমার রত্ন যেদিন আমার ঘরের মধ্যে জন্মগ্রহণ করলো, 12 তারিখের চাঁদ কি সুন্দর, এর চেয়ে নবী মুহাম্মদ আমার করে সবচেয়ে বাচ্চা আরো বেশি সুন্দর ছিল। নবী আলাইহিস সালাম এমন একটা সময় কালে, এমন একটা সময়ের মধ্যে দুনিয়া আসছে, যে সময় মানুষ আইয়াবে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ। রবকে চিনত না, আল্লাহ তাআলাকে চিনত না, শিরকের মধ্যে মানুষ ডুবেছিল। মানুষ একাধিক রবকে বিশ্বাস করত, তাসলিস খোদা বিশ্বাস করত। আল্লাহ তাআলা এই সব জুলুমকে, অন্ধকারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসছিলেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার দূরে পশ্চিম দিকে মক্কা নগরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6135 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় 3000 বছর পর আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর, মতান্তরে 71 বছর পর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আসহাবে উখদুদ, আসহাবে কাহাফ, বিশাল যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, এই আসহাবে উখদুদ
আসহাবে কাহফের প্রায় 70 বছর পর নবী আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেছেন। আসহাবে ফিল হস্তি বাহিনীর যে ইতিহাস, এই আসহাবে ফিলের 50 দিন পর আল্লাহ তাআলা মক্কা নগরে আমিনার ঘরে মুহাম্মাদের ঘরে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। গত জমায় কিছু কথা বলেছিলাম, 12 রবিউল আউয়াল মদন্তরে 8 অথবা 9 শবে সাদেকের সময়। শবে সাদেক কখন? যখন রমজান মাসে মসজিদ থেকে এলান হয় সেহরির আর 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিট পরে যে অক্তটা, ওই অক্তটাকে বলা হয় শবে সাদেক। শবে সাদেকের সময় আল্লাহ তাআলা তার প্যারে দোস্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ইতিহাসে পাওয়া যায় এমন একটা সময়, যে সময় মা আমিনা নিজেই বর্ণনা করেছেন যে শবে সাদেকের আগ মুহূর্তে আমি উম্মে আইমান আমার বাদী এবং সোয়াইবার সঙ্গে কোল বালিশ নিয়ে কথা বলছিলাম, গল্প করতেছিলাম। হঠাৎ আমার ঘুম এসে গেল, দেখি আমার ঘর নূরের আলোয় ভরপুর হয়ে গেছে। মা আমিনা বলেন, হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার ঘরের মধ্যে আলোয় ভরপুর। ঘরের এক কোণে সাদা সাদা পোশাক শাড়ি পরা মহিলা বসা। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? তাদের চিনি না। মহিলা বলেন, আমিনা, তুমি আমাদের চিনবে না, আমরা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। বলে, এখানে আসলেন কেন? বলে, আমি একা আসি নাই, ঘরের আড়াল করে দেখি সাদা শাড়ি পরিহিত অনেক সুন্দর মহিলা হযরত ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালাম বলেন, দেখো আরেকজন কোনায় বসা সাদা শাড়ি পরা সুন্দর। বলে, আপনি কে? বলে, আমি ওই মহিলা যে ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম। আমরা 3 জন মেডিকেল টিম আল্লাহ তাআলা তোমার ঘরে পাঠিয়েছে। বলে, কেন? বলে, অল্পক্ষণের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ যেন তোমার ঘরে উদিত হবে, তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, যে সন্তানের নাম আগের থেকে রাখা হয়েছে মুহাম্মদ, আসমানে রাখা হয়েছে আহমদ। এই সন্তান দুনিয়ার মধ্যে আসবে, এই জন্য আমরা মেডিকেল টিম তোমার ঘরে চলে আসছি। আলোচনার বিষয় হলো, যেহেতু 12 রবিউল আউয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমাদের করণীয় কি? আমাদের কোনটা করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি ভাগ করলে 3টা অধ্যায়। একটা হলো যেটাকে বলা হয় সিরাতুন নবী, মিলাদুন নবী। এটা আলোচনার বিষয়, আলোচ্য বিষয়, আলোচনা করা যায় কিন্তু মানার বিষয় না, মানা যায় না, এটা পালনীয় না, আলোচ্য বিষয়, আমল করার বিষয় না। একটা অধ্যায় হচ্ছে জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 40 বছরের জিন্দেগি, যেটাকে বলা হয় কাবিলের নবুয়ত, নবুয়তের আগ সময়। আর একটা হলো মাদানী জীবন, আর একটা হলো মাক্কি জীবন। তো অনেক কিছু আখলাক, অনেক কিছু আলোচনা বিষয় যেটা নবীর জন্যই খাস, এটা সাধারণ মানুষ আমল করতে পারবে না। নবী আলাইহিস সালাম জন্ম থেকে আসছেন খতনা হয়ে, এটা আমলের বিষয় না, এটা হলো আলোচনা বিষয়। আমলের বিষয় কোনটা? নবীর আখলাক, নবীর সূরা সিরাত কেমন ছিল, নবী কেমন ভাবে চলতে, কোন কথা আদেশ করেছেন, এটা হলো আমলের বিষয়, মানার বিষয়।
তো নবুয়ত সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে জন্ম থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত ক্বাবলা নবুয়ত। এই সময়কালের যত ঘটনা, যত যা হয়েছে, এগুলো নবীর জন্য খাস। এগুলো উম্মতের জন্য পালনীয় বিষয় না, এটা শুধুমাত্র নবীর জন্যই খাস করা হয়েছে। নবী আলাইহিস সালাম তো বরকতের মানুষ। মক্কার মধ্যে তখন প্রচলন ছিল বাচ্চা ভূমিষ্ঠ হলে দুধ পালন করার জন্য অনেক দূর থেকে মহিলারা আসতো। তো আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তায়েফের মধ্যে সাদ গোত্রের মহিলা ছিলেন হালিমা সাদিয়া। পয়গম্বর আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে সে সময়টা বড় দুর্ভিক্ষ ছিল। তায়েফের মধ্যে মানুষ না খাওয়া ভাব, ফসলাদি বন্ধ, অনাবৃষ্টি, অনেক রকমের সমস্যার সম্মুখীন ছিল। তো সবাই পরামর্শ করলো মক্কার মধ্যে বাচ্চাদেরকে আমরা এনে দুগ্ধ পান করায় সেখান থেকে কিছু অর্থ দেব। এটা তাদের প্রচলন অভ্যাস ছিল। লম্বা কথা সেখানে। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার বান্ধবীরা মিলে সবাই মিলে মক্কা নগরীতে প্রবেশ করেছেন বাচ্চা নেওয়ার জন্য। হালিমা সাদিয়ার যে বাহন ছিল এটা খুবই দুর্বল, যেহেতু তাদের সে সময় অভাব চলতেছে, মানুষ খেতে পারে না, পশুদের খাওয়াবে কিভাবে? এই অভাবের মধ্যে হালিমা সাদিয়া স্বামীকে বললেন যে আমিও মক্কা নগরীতে যাই, একটা বাচ্চা নিয়ে আসি, দুধ পান করাবো, সেখান থেকে কিছু অর্থ পেলে আমরা সুন্দরভাবে চলব। হালিমা সাদিয়া বান্ধবীদের সঙ্গে রওনা হয়ে গেল। তার বাহন দুর্বল ছিল, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। তার বান্ধবীরা আগেই যে সব বড় বড় মানুষের, টাকাওয়ালাদের, সম্পদশালীদের বাচ্চাগুলো নিয়ে গেছে। সর্বশেষ হালিমা সাদিয়া যে পৌঁছে তখন আর কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা হচ্ছে আমিনার ঘরের বাচ্চা মোহাম্মদ, তাকে নিয়ে আসা হলো। আস্তে আস্তে তো অনেক ঘটনা ঘটছে, হাঁটতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখনই উঠছে তখন তো তেজ বেড়ে গেল, বরকত শুরু হয়ে গেছে। হালিমার ঘরে যত উটনি ছিল তাদের আগের উটনির মধ্যে দুধ ছিল না। যখনই মুহাম্মদ ঘরে আসছে তার উটনির মধ্যে দুধের ভরপুর বেড়ে গেছে, বরকত শুরু হয়ে গেছে। এখানে আমার বলার উদ্দেশ্য হলো পয়গম্বর আলাইহিস সালামের জন্য কিছু বিষয় খাস। হালিমা সাদিয়ার ওই সময় আরেকটা বাচ্চা ছিল। পয়গম্বর আলাইহিস সালাম নবী তো, সব সময়ের জন্য হালিমা সাদিয়ার এক স্থানের দুধ পান করতেন, আর একটা স্থানে দুধ পান করতেন। ওটা দুধ ভাই ছিল, সে পান করত। এটা আমাদের কার পক্ষে সম্ভব যে আমি সারাদিন একটাই দুধ পান করব, আমার বাচ্চা একটাই দুধ পান করবে আর একটা করবে না? এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা হলো মিলাদুন নবী, রাসূলের জন্যই খাস। পয়গম্বর আলাইহিস সালাম সব সময় একটাই দুধ সেবন করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হচ্ছিলেন, বড় হয়ে গেলেন, 4 বছর বয়স হয়ে গেল, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে সিনা ছাক করেছিলেন, হার্ট ওপেন হার্ট সার্জারি করেছিলেন। কেন? যেন বাচ্চাদের কোনো সুলভ, বাচ্চাদের কোনো আখলাক, বাচ্চাদের কোনো চরিত্র, খেল তামাশা করা, দুষ্টমি করা, এই ভাবটা যেন নবীর মধ্যে না আসে। এজন্য আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4 বছর বয়সে সিনা ছাক করেছে। অনেক বিষয় এগুলো নবী আলাইহিস সালামের জন্যই খাস। এটা পালনীয় বিষয় না। পালনীয় বিষয় হলো পয়গম্বর আলাইহিস সালাম যেটা বলে গেছেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেটা আমল করেছেন, ওইটাই করা, ওইটাই আমল করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, এই চরিত্রকে ধারণ করে নেওয়া। ছোট্ট এক চরিত্রের কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা মসজিদের মধ্যে, সেখানে ওমর ফারুক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর সহ বড় বড় সব সাহাবারা সামনে মসজিদ নববীর মধ্যে বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেছেন, নসিহত চলতেছে, আলোচনা হচ্ছে। এরকম মিম্বারে বসে সাহাবাদেরকে কিছু উপদেশমূলক কথা বলতেছে। এর মধ্যে এক ইহুদি মসজিদ নববীতে ঢুকছে, উলঙ্গ হয়ে প্রস্রাব করতেছে। সাহাবাদের মধ্যে তো ওমর ফারুক তরবারি নিয়ে দৌড়াইছে, গর্দান ওড়ায় দিব। আবু বকর তো নরম মানুষ, কিন্তু মাথা গরম করে তিনিও আগাচ্ছেন। সব সাহাবারা তাকে ধাওয়া করার জন্য যাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু আসহাব, সাহাবারা দাঁড়াও। কোথায় যাবে? বলে মসজিদে নববীতে, আমাদের মসজিদে আমরা যেখানে ইবাদত করব, নামাজ পড়ব, এখানে এসে প্রস্রাব করবে, এটা আমরা বরদাস্ত করব? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সাহাবারা শোনো, তাহলে তোমরা যে কি করবে? বলে আমরা গর্দান ওড়ায় দিব, তাকে মেরে হত্যা করব। বলে দাঁড়াও, হত্যা করলে কি মসজিদ পরিষ্কার হয়ে যাবে? কি করতে হবে? পানি দিয়ে মসজিদকে পরিষ্কার করতে হবে। সাহাবা আদেশ করা হলো যে লোটা নিয়ে আসো, বালতি নিয়ে আসো, লম্বা কথা আছে, নিয়ে আসো, রশি নিয়ে আসো, পানি ওঠায় মসজিদকে পরিষ্কার করতে হবে। তো পানি ঢেলে মসজিদ পরিষ্কার করা হচ্ছে, পবিত্র করা হচ্ছে। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, কি নাম তোমার? বলে আমি তো ইহুদি। বলে তুমি কি জানো এখানে নামাজ পড়া হয়? বলে হ্যাঁ জানি। তো প্রস্তাব করলে কেন? বলে ইচ্ছা করেই করেছি। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তুমি কি জানো এদিকে আমাদের কিবলা? বলে হ্যাঁ আমি সব জানি। তারপরেও মসজিদে প্রবেশ করে উলঙ্গ হয়ে প্রস্তাব করলে কেন? বলে আমি ইচ্ছা করে করেছি। বলে কেন? বলে শোনেন, আমি একজন ইহুদি পণ্ডিত, তবে আমি কিন্তু তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাব আমার মুখস্থ, যেটা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব ছিল, এই কিতাবের হাফেজ আমি জানি। বললে কেন? বলো, এভাবে তুমি মসজিদে প্রবেশ করে উলঙ্গ হয়ে কেন প্রস্তাব করলে? ইহুদি পণ্ডিত তখন বলে, আমি তাওরাতের কিতাব হাফেজ, তাওরাত কিতাব আমার মুখস্থ রয়েছে। আমি তাওরাতের মধ্যে দেখেছি, পড়েছি, শেষ জামানায় একজন নবী আসবে, তার ধৈর্যের সীমা থাকবে না, অপরিসীম ধৈর্য তার। আমি এই ধৈর্য পরীক্ষা করার জন্যই মসজিদে এসে প্রস্তাব করেছি, মসজিদে এসে ইচ্ছা করেই আমি সব করেছি। পয়গম্বর আলাইহিস সালাম শুনে বলেন, ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হলো। আর সাহাবাদেরকে বলেন, দেখো, যদি আমরা একে হত্যা করে দেই, মেরে ফেলি, পবিত্র তো হবে না, আমাদের তো ধোয়াই লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন তো করাই লাগবে। বিধায় একটা লোককে মেরে লাভ কি? ছেড়ে দাও, ক্ষমা করে দাও। ইতিহাসের মধ্যে আসছে, যখনই তাকে ক্ষমার ঘোষণা করা হলো, ইহুদি পণ্ডিতকে যখন মাফ করে দেওয়া হলো, যাও তুমি মুক্ত হয়ে যাও, তোমাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম, কিছুই করা হবে না। ওই ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের হাফেজ বলেন, মুহাম্মদ, ওগো নবী, আপনার এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র আমি পরীক্ষা করার জন্য আসছি না। আপনি আমাকে আর দেরি করবেন না, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদেরকে বললেন, দেখো, যদি তাকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো, তাহলে সে কাফের হয়ে মারা যেত, সে জাহান্নামী হয়ে যেত। আর আমি মুহাম্মদ, আমাকে এমন এক সময় দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, যে সময় মানুষ অন্ধকারের মধ্যে, জুলুমের মধ্যে ভরা ছিল। এই জন্য সাহাবারা, তোমরা ধৈর্য ধারণ করবে।
আমি সাধারণ ক্ষমা করার পরেও সে ব্যক্তি চলে গেল না, সে ইসলাম গ্রহণ করে ইমানদার হয়ে মারা গেছে। এই জন্য নবীর আখলাক কেমন ছিল, এমন সুন্দর আখলাক ছিল। আর একজন ইতিহাস তো আমাদের সবার জানা আছে, এক বুড়ি মহিলা পয়গম্বর যে পথে হাঁটতেন ওই পথেই কাটা দিতেন, গর্ত খুঁজতেন যেন পয়গম্বর হাঁটতে না পারে, অসুবিধা হয়, এই জন্য লাগাতার এটা করতেন। আর বিনিময় আবু জাহেল, আবুল আহাব এরা মহিলাকে অর্থ দিত, টাকা পয়সা দিত। পয়গম্বর দেখলেন রাস্তা পরিষ্কার, কোনো কাটা নাই, গর্ত নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করেন, আজকে এই রাস্তার মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন, কাটা বিছানো নাই, গর্ত নাই? তা বললেন যে ওই মহিলা তো অসুস্থ হয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম অসুস্থ মহিলাকে দেখার জন্য তার বাসায় চলে গেছেন। তার বাসা তো আমরাও দেখে আসছি, যারা হজ করতে যায়, উমরা যায়, ওই মহিলার বাড়ি দেখতে হয়, দেখে আসছি। তো যাওয়ার পরে দেখে মহিলা ভেতরে ঘুমানো শুয়ে আছে। একটা মহিলা, একটা মেয়ে আছে তাকে জিজ্ঞেস করছেন যে এই ঘরের মালিককে, মহিলা কোথায়? বলে আমার মা তো অসুস্থ হয়ে পড়ে আছে। বলে ঘরে তো নোংরা কেন, পরিষ্কার পরিচ্ছন্ন না? বলে মা অসুস্থ, তো ঝাড়ু দেওয়ার মতো ব্যবস্থা নাই। তো পয়গম্বর আলাইহিস সালাম নিজ হাতে ওই ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। বলে তোমাদের ঘরে খাবারের কি ব্যবস্থা রয়েছে? বলে কোনো খাবার নাই। কেন? মা তো আজকে বাইরে যেতে পারি নাই, আবু জাহাল, আবুল আহাব, উতবা এরা তো আজকে টাকা পয়সা দেয় নাই মাকে, মা বেশ কদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে। বলে এরা টাকা দেয় কেন? বলে এরা টাকা দেয়, এই রাস্তা দিয়ে মোহাম্মদ নামে এক মানুষ হেঁটে যায়, তার পায়ে যেন কাটা ফুটতে পারে, সে যেন অসুস্থ হয়, এই জন্য মা এই রাস্তা দিয়ে কাটা দিত, যার ফলে কাফেররা তাকে অর্থ দিত, আর অর্থ দিয়ে আমরা চলতাম। তো মা তো আজ কয়েকদিন যেতে পারতেছে না, আর সে অর্থ আসে না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে বাজারের ব্যাগ দাও, বাজারে এনে রান্না করে সাহাবাদেরকে নিয়ে ওই বুড়িমাকে খাওয়ালেন। আর তখন জিজ্ঞেস করলেন যে এগুলো কেন করতেন? বলে এগুলো তো আমি টাকার বিনিময় করতাম। কেন? বলে মোহাম্মদ নামে এক ব্যক্তি হেঁটে যাবে, তার পায়ে যেন কাটা ফুটবে, অসুস্থ হয়ে পড়ে থাকে, তাকে কষ্ট দেওয়ার জন্যই আমার এই কাজ করা ছিল। বলে সে লোকটা কেমন? বলে আমি তো কোনোদিন দেখিনি তাকে, আমার সাথে কোনোদিন সাক্ষাৎ হয়নি, সে না জানি কত খারাপ। তখন যখন লম্বা কথা, নবী আলাইহিস সালাম যখন পরিচয় দিলেন আমি সে মোহাম্মদ, অমনি সে এ হয়ে গেল যে না, না যেন আমার গর্দান উড়ে যায়, আমাকে মেরে ফেলা হয়। তো সেখানেও রাসূল ভালো আখলাক দেখিয়েছেন, সুন্দর চরিত্র দেখায়। আখলাকের নাম হচ্ছে ইসলাম। অমুসলিমরা আখলাক দেখে, চরিত্র দেখে, পয়গম্বরের চলাফেরা দেখে মুসলমান হয়েছে। আজ আমাদের এমন আখলাক যে আমার আব্বা আমার সঙ্গে কথা বলে না, এমন খাসলাত নিজের ভাইয়ের সঙ্গে কথা বলে, এই আখলাকগুলো সরাই দেওয়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমাকে এমন একটা সময় দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে যে সময়টা অন্ধকারাচ্ছন্ন ছিল, মানুষ জুলুমের মধ্যে, মানুষ পাপের মধ্যে, শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। ওই সময় আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আমাদের জন্য নিয়ামত হয়েছে, আমাদের জন্য মেহেরবানি হয়েছে, দয়া হয়েছে যে একটা নবী আমরা পেয়েছি। তো নবী আলাইহিস সালামের আখলাক চরিত্র বলে শেষ করা যাবে না। এজন্য সিরাতুন নবী তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্বাবলান নবুওয়া, নবুয়তের আগ সময়কাল, এটা উম্মতের জন্য পালনীয় না, এটা উম্মত পালন করবে না, পালন করবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যেটা আদেশ আসছে। নামাজ সিরাতুন নবী, হজ সিরাতুন নবী, পাঞ্জাবি পরা, টুপি পরা, দাড়ি লম্বা করা, মানুষের হক নষ্ট না করা, এগুলো হলো সিরাতুন নবী। রাসূলের মক্কি জীবন, মাদানী জীবন, এগুলো হলো আমলে বিশ্বাস।
আর নবুয়তের আগ পর্যন্ত এটা উম্মত পালন করবে। তো যেহেতু আজকে আমাদের 12 রবিউল আউয়াল আসতেছে সন্ধ্যার সময়, আমাদের এখানে যেভাবে আমল হয়ে থাকে ইনশাআল্লাহ এবছরও আমল হবে। বাকি বাৎসরিক না, বছর আসলেই করবো তা না, এটা সব সময়ের জন্য 12 মাস করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতুন নবী মিলাদুন নবী উদযাপন করেছেন রোজার মাধ্যমে। রোজা রেখে সোমবার, প্রত্যেক সোমবার আসলে নবী রোজা রাখতেন। আমরা তো কোনো সোমবার রোজা রাখি না। রমজান মাস আসলে অনেকে তাও রাখে না। তাহলে আমাদের করণীয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবস যেভাবে পালন করেছেন, সাহাবারা ঠিক যেভাবে এই দিবসটি উদযাপন করেছেন, আমরা ওইভাবেই করব। সেটা হলো নামাজ, রোজা এগুলো সুন্দরভাবে করা, দান সদকা করা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। তো সিরাতুন নবী থেকে আমাদের শিক্ষা হলো নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে যেটা শিখাইছেন ওই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, জামাতের সাথে পড়া, নবীর আখলাক থেকে আখলাক শেখা। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূলকে একদম সুন্দর একটা আখলাক দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে মহান চরিত্রের চরিত্রবান হচ্ছে নবী মুহাম্মদ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল যে নবীর আখলাক কেমন, নবীর চলন কেমন ঘরে এবং বাহিরে। তো বলেন যে কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই হচ্ছে নবীর আখলাক, নবীর সিরাত। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতে রাখেন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বো, সুন্নতে লিবাস পড়বো, মুখে দাড়ি না থাকলে দাড়ি রাখবো, মানুষের হক নষ্ট করব না, মানুষকে ফাঁকি দিব না, আর একজনের হক আত্মসাৎ করব না, না হক ভাবে কাউকে খুন করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করেন। তো আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদে যেভাবে প্রত্যেক বছর হয় এবছরও ইনশাআল্লাহ সন্ধ্যার পরে এশার নামাজ জামাতের সাথে পড়বো। এরপরে সূরা ইয়াসিনের আমল হবে, অল্প কিছু কথা হবে, জিকির হবে, দোয়া হয়ে যাবে। আমাদের মহল্লা থেকে যত মানুষের ইন্তেকাল হয়েছে, আমাদের মুতাল্লি সহ আমাদের সকলের প্রাণপ্রিয় সভাপতি সাহেব ছিলেন, উনিও সহ আমাদের মহল্লা কেন্দ্রিক যত মানুষের ইন্তেকাল হয়েছে সকলের জন্য দোয়া হবে। এরপরে ইনশাআল্লাহ আমাদের তাবারাকের ব্যবস্থাও করা হয়েছে। এরপরে আমাদের আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হাম, নাচ, কিরাত প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের ছোট ছোট বাচ্চা থাকলে আমরা ইনশাআল্লাহ পাঠাবো, এখানে তাদের অনুষ্ঠান হবে। এরপরে মাগরিবের পরে তাদের পুরস্কৃত করা হবে, সান্ত্বনামূলক যেভাবে হোক আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত করতে পারি না সুন্নাত করেন।